যুদ্ধ বন্ধে তেহরানের দেয়া শান্তি প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। যে কোনো পরিস্থিতিতে রাশিয়া ইরান একে অন্যের পাশে থাকবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলেসভ। পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া ইউক্রেন। রুশ নিয়ন্ত্রিত এলাকায় কিয়েভের আক্রমণে নিহত 2। জবাবে ওডেসায় ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত 14। এবং যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন, নিহত 9 ফিলিস্তিনি। লেবাননেও ইসরায়েলের অব্যাহত হামলায় 4 জনের মৃত্যু, হিজবুল্লাহর পাল্টা আঘাত। যুদ্ধ বন্ধে ইরানের দেয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে কোনো চুক্তির মূল শর্ত হবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে দূরে রাখা। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে তেহরানের প্রতি সমর্থন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে বাড়ছে ধোঁয়াশা। প্রকাশ্যে যা বলা হচ্ছে, বাস্তবে ক্ষতি তার চেয়েও অনেক বেশি বলে দাবি মার্কিন গণমাধ্যমের। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির পরও পেন্টাগনের নীরব ভূমিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যখন বৈশ্বিক শক্তিগুলোর মনোযোগ ধরে রেখেছে, তখনই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বাড়িয়েছে উত্তর কোরিয়া। আলোচনায় উঠে এসেছে ছোট আকৃতির পারমাণবিক ওয়্যারহেড বহরও একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার কৌশল। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক নিয়মনীতি দুর্বল হয়ে পড়ায় এই সময়টাকেই কৌশলগতভাবে ব্যবহার করছে পিয়ংইয়ং। ট্রাম্পের যুদ্ধ বন্ধের সমঝোতা নিয়ে বক্তব্যের পরেও পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া ইউক্রেন। ওডেসায় রুশ ড্রোন হামলায় আহত হয়েছে 14 জন। অন্যদিকে রাশিয়া বলছে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় হামলায় 2 জন নিহত হয়েছেন। এদিকে কৃষ্ণ সাগর অঞ্চলে তেল ছড়িয়ে পরিবেশগত ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ। দুই পক্ষই একে অপরকে দায়ী করছে, এতে বাড়ছে যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা। কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও মাটিতে চলছে গোলাগুলি। ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে লেবাননের দক্ষিণাঞ্চলে নারী সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। পাল্টা ইসরায়েলের কয়েকটি শহরে অবকাঠামো ও সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। নিরাপত্তা ঝুঁকির কারণে উত্তর ইসরায়েলের মাউন্ট মেরনে আয়োজিত বড় ধর্মীয় উৎসব বাতিল করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, হিজবুল্লাহর প্রায় 90% অস্ত্র ভান্ডার ধ্বংস হয়ে গেছে। গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বরতার পাশাপাশি দখলদার বাহিনীর বিরুদ্ধে ইয়েলো লাইন সম্প্রসারণের অভিযোগ উঠেছে। আল জাজিরা প্রতিবেদনে বলছে, গাজার পূর্বাঞ্চলের প্রায় 60% এখন ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে। এরই মধ্যে দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী নিজেদের অবস্থান জোরদারের চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে উপত্যকায়।